আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। নবগঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ও ৪ নির্বাচন কমিশনার শপথ নিয়েছেন। প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ আজ তাদের শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড আজিজ আহমদ ভূঁইয়া। দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতিগণ, নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত সার্চ কমিটির সদস্যবৃন্দ, নির্বাচন কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২১শে নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ও ৪ নির্বাচন কমিশনারের সমন্বয়ে নতুন নির্বাচন কমিশন ইসি গঠন করা হয়। অবসরপ্রাপ্ত সচিব এম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার সিইসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। নবনিযুক্ত নির্বাচন কমিশনাররা হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রাজশাহীতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ৮ শয্যা বিশিষ্ট আইসিইউ ইউনিটের চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, গবেষণায় দেখা গেছে বিভিন্ন কারণে প্রতি ৫ জন তরুণের মধ্যে একজন হৃদরোগের ঝুঁকিতে রয়েছে। হৃদরোগের ঝুঁকি বাড়ে এমন খাদ্যাভ্যাস পরিহার করতে হবে। তামাকজাত দ্রব্যাদি আমাদের হৃদরোগের ঝুঁকি বাড়ায় এবং উচ্চ রক্তচাপ বৃদ্ধি করে। পরিমিত খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম, ব্যায়াম আমাদের হৃদরোগের ঝুঁকি হ্রাসে সহায়তা করে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার, রাজশাহীর সিভিল সার্জন ডাক্তার আবু সাইদ মোহাম্মদ ফারুক ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রফেসর হবিবুর রহমান। কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ১২টি বিভাগের ১৩ কৃতি শিক্ষার্থীকে ডেন্স অ্যাওয়ার্ড ২০২২ প্রদান করা হয়েছে। আজ বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ সালেহ হাসান নকিব। কলা অনুষদের ডিন অধ্যাপক ড মোহাম্মদ বেলাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপাচার্য প্রশাসন অধ্যাপক ড মোহাম্মদ মাইনউদ্দিন এবং উপাচার্য শিক্ষা অধ্যাপক ড মোহাম্মদ ফরিদ উদ্দিন খান, কোষাধ্যক্ষ অধ্যাপক মতিয়ার রহমান, প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান, ছাত্র উপদেষ্টা ড আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার। উল্লেখ্য, রাবিতে প্রতিবছর একটি শিক্ষাবর্ষে একটি অনুষদের সকল বিভাগে ফলাফলের দিক থেকে প্রথম হওয়া শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়ে থাকে। নওগাঁর ধামুরহাট উপজেলার আলতাদিঘি শালবন জাতীয় উদ্যান পরিদর্শন করেছেন প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী। ২ দিনের সফরে উত্তরাঞ্চলে এসে আজ দুপুরে তিনি আলতাদিঘি পরিদর্শনে যান। এ সময় জাতীয় উদ্যানের প্রাকৃতিক শালবন, দিঘি ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন ও স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন। পরিদর্শন শেষে প্রধান বন সংরক্ষক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, আলতাদিঘি শালবন জাতীয় উদ্যানের জীববৈচিত্র্য সংরক্ষণে বন বিভাগের বিশেষ নজরদারি রয়েছে। বনাঞ্চল ও দিঘির পাড়ে সম্প্রতি দেশীয় ১০১ প্রজাতির ফল ও ফুল গাছের চারা রোপণ করা হয়েছে। উদ্যানে আগত দর্শনার্থীদের সুবিধার্থে অবকাঠামো নির্মাণ প্রকল্পের কাজ শেষ পর্যায়ে উল্লেখ করে তিনি আরও বলেন, গৃহীত প্রকল্প বাস্তবায়ন হলে আলতাদিঘি জাতীয় উদ্যান প্রাণ ফিরে পাবে। পরিদর্শনকালে সামাজিক বনাঞ্চল বগুড়া সার্কেলের বন সংরক্ষক সুবেদার ইসলাম, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধ করতে জনমত গঠনে গুরুত্ব আরোপ করে নাটোর জেলায় বিশ্ব অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ শেষ হয়েছে। এ উপলক্ষে আজ সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মুক্তাদির আরফিন সভায় সভাপতিত্ব করেন। অ্যান্টিমাইক্রোবায়ালের কার্যকারিতা নিজে জানুন, অন্যকে জানান, প্রতিরোধের এখনই সময়। এই প্রতিপাদ্য বিষয়ে সভায় বক্তারা বলেন, অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বিশ্বব্যাপী 10টি শীর্ষ স্বাস্থ্য হুমকির অন্যতম। প্রতি বছর অ্যান্টিবায়োটিকের অপব্যবহারের ফলে 50 লক্ষ মানুষ মারা যাচ্ছে। গবাদি পশু এবং কৃষিতেও এর নেতিবাচক প্রভাব কাজ করছে। তাই অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে প্রতিকার অপেক্ষা প্রতিরোধই উত্তম। চিকিৎসক এবং ফার্মাসি পর্যায়ে সচেতনতা সৃষ্টি এবং কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খামার পর্যায়ে উদ্বুদ্ধকরণ কার্যক্রম চলমান রাখতে হবে।
অ্যান্টিবায়োটিক বিক্রির ক্ষেত্রে পৃথক ড্রাগ লাইসেন্স প্রবর্তন এবং রেজিস্ট্রার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন সংরক্ষণ সাপেক্ষে পূর্ণাঙ্গ কোর্সের অ্যান্টিবায়োটিক বিপণনের জন্য নীতিমালা প্রণয়নের পরামর্শ প্রদান করেন বক্তারা। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫০%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ১৬ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যা ৭টায়।